টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ নেদারল্যান্ড এবং পাকিস্তান, ফ্যান্টাস্টিক একটা উইন দেখলাম পাকিস্তানের। আসলে ফ্যান্টাস্টিক উইন না, ফ্যান্টাস্টিক ইনিংস ফ্রম ফাহিম আশরাফ। এই ম্যাচটা এভাবে আসলে হওয়ার কথা ছিল না, খুব আয়েসে একটা ম্যাচ উইন দরকার ছিল পাকিস্তানের এবং সেটাতে আগাচ্ছিল। 98 রানে 2 উইকেট, সেখানে 114 রানে 4 উইকেট চলে যায় পাকিস্তানের। পাকিস্তান আসলে এমনই, তারা খুব ইজি ম্যাচ আসলে বিজি করে কঠিন করে ম্যাচ জিতে এবং এটা তাদের অভ্যাস এবং সেটাই হয়েছে। এবং শেষ পর্যন্ত ফাহিম আশরাফের 11 বলে 28 রানের বিধ্বংসী একটা ইনিংস দেখলাম এবং শেষ পর্যন্ত পাকিস্তানকে সেভ করলো ফাহিম আশরাফ। তো প্রথমেই আসলে নেদারল্যান্ড ব্যাটস করছে এবং নেদারল্যান্ড যেভাবে শুরু করছিল তাদের টার্গেট ছিল একটা, যে তারা হিউজ পিটাবে এবং একটা বড় স্কোর করবে এবং সেই পথেই ছিল। কিন্তু পাকিস্তানের শেষ দিকে বোলাররা, বিশেষ করে নওয়াজ, তারপর হচ্ছে সায়েম আইয়ুব, সালমান মির্জা, এদের বল এতটাই চমৎকার ছিল যার কারণে তারা 147-এর উপরে করতে পারে না। এবং ফিল্ডিং আজকে দারুণ করছে, বিশেষ করে বাবর আজমের ফিল্ডিংটা একটা চমৎকার ক্যাচ ধরছে। এর কারণে পাকিস্তানের এগনেস্টে তারা, অর্থাৎ নেদারল্যান্ড, 147 রান করছে, খুবই মামুলি স্কোর। শুরুতেই আসলে যখন পাকিস্তান ব্যাটে নামে, সায়েম আইয়ুব এবং হচ্ছে শাহজাদা ফারহান খুব চমৎকার ব্যাটিং করে। তারপরে যখন সায়েম আইয়ুব আউট হয়ে যায়, এরপরে আবার সালমান আলী আগাও আউট হয়ে যায়, এরপরে বাবর আজম এবং হচ্ছে আপনার শাহজাদা ফারহানের একটা বড় পার্টনারশিপ হয়। একটা সময় খুব ইজিলি মনে হচ্ছিল ম্যাচ জিতে গেছে, 11 ওভারে 98 রান, 2 উইকেট। এখন তো মানে বলে বলে রান করলেই তো পাকিস্তান ম্যাচ জিতে যাচ্ছে। ঠিক ওই সময় একটা ব্রেক থ্রু আসে, 98 রানে আউট হয়ে যায় সাহেবজাদা ফারহান। ঠিক ওই ওভারেই আউট হয়ে যায় উসমান খান এবং ওই ওভারটা ছিল হচ্ছে মেডেন উইকেট, 2 উইকেট এবং মেডেন। এরপরে টানা 7 ওভার পাকিস্তান খেলছে, মাত্র 17 রান করছে। শেষ 2 ওভারে পাকিস্তানের দরকার 29 রান, বুঝেন ঠেলা। এর ভেতরে আবার বাবর আজম একটা বিশ্রী ইনিংস খেলছে, খুব বাজে ইনিংস। আমার কাছে মনে হয় বাবর আজম এই মুহূর্তে পাকিস্তান দলের বোঝা, রিয়েলি পাকিস্তান দলের বোঝা। এত বাজে ব্যাটিং, এত লং টাইম, সে 21 রানের পর থেকে এখনো পর্যন্ত তার ব্যাটে রান নাই, এখনো তার ফর্ম ঠিক হলো না। বুঝলাম না আসলে কি হচ্ছে। যাই হোক, এরপরে আমার ভরসা ছিল নওয়াজের উপর, ভরসা ছিল সাদাফ খানের উপর, তারা হতাশ করছে। তবে শেষ ভরসা ছিল ফাহিম আশরাফের উপর, কারণ ফাহিম আশরাফ এই ক্রিটিক্যাল ম্যাচ জিতাতে পারে এবং যখন পিটানো দরকার সে পিটাইতে পারে। এবং শেষ পর্যন্ত ফাহিম আশরাফ পিটাইছে এবং 19তম ওভারে এসে, যে ওভারটাতে খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেই ওভারেই 24 রান নিয়ে খেলছে এবং 3টা 6, একটা 4, একটা ডাবল। এবং ওই ম্যাচে ওই ওভারে একটা ক্যাচ মিস হয় এবং এই ক্যাচ মিসটার কারণে কিন্তু লাইফও পেয়ে যায় ফাহিম আশরাফ। ও শেষ ওভারে এসে শাহিন আফ্রিদি একটা সিঙ্গেল দেয় আপনার ফাহিম আশরাফকে এবং লাস্টে একটা ডটের পরে 4 মেরে ম্যাচটা জিতে দেয়। কি চমৎকার একটা ম্যাচ! আসলে একটা সময় মনে হচ্ছিল যে ম্যাচটা কোনোভাবে জিতা সম্ভব না, যেভাবে আসলে উইকেট যাচ্ছিল এবং 2 ওভারে 29 রান। এর আগের ব্যাটসম্যান গুলো কিছু করতে পারলো না, আর শেষ সময় সে কি করবে? ফাহিম আশরাফ যদি আউট হয়ে যায় তাহলে ম্যাচ শেষ। বাট না, দিস ইজ পাকিস্তান, এরা অসম্ভবকে সম্ভব করতে পারে, ইজি ম্যাচ বিজি করতে পারে। সো ম্যাচ কিন্তু পাকিস্তান জিতে গেছে। সো টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ পাকিস্তান জিতলো এবং সেটা কমফোর্টলি না, তবে শেষ মুহূর্তে এসে 3 বল বাকি থাকতে কমফোর্টলি আসলে হয়েছে ফাহিম আশরাফের অসাধারণ কেয়ামি করতে। সে বিশ্বকাপে বাংলাদেশ থাকতে পারতো। ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ এখন শুরু হচ্ছে স্কটল্যান্ডের সাথে, সেখানে বাংলাদেশের হওয়ার কথা ছিল। যাক, ব্যাড লাক, কিছু করার নেই। তবে পাকিস্তান যেভাবে ম্যাচটা জিতলো, ভাই, হার্ট বিটের যারা রুগী, হার্ট অ্যাটাকের যারা রুগী, তারা কিন্তু নিশ্চিত বিবাদে পড়বেন। সো কেমন দেখলেন পাকিস্তানের ম্যাচটা? অবশ্যই কমেন্টস করবে। ধন্যবাদ সবাইকে।